ওয়েদারটাও সুন্দর, একটু গরম গরম চা, চলে যাই কুন্ডুবাড়ি। এটা বলতে হয়। কোথায় যাচ্ছ বলো? আমি চা খাবো না, চা খেতে যাচ্ছি। একদম তাই, বাচ্চা মেয়ে চা খায় না, চা খেতে যাচ্ছে। আজ হঠাৎই ওয়েদারটা এমন হয়ে গেল যে মনে হলো যাই একটু চা হয়ে যাক। তাই সবার সাথে কন্ট্যাক্ট করে বেরিয়েই পড়লাম কুন্ডুবাড়ির উদ্দেশ্যে। চলো দেখতে থাকো, খুব মজা হয়েছে আজ। আমরা নেমে গেছি। এই আমরা কোথায় নেমেছি বল? মুড়াগাছা। আমরা এখন আছি মুড়াগাছাতে। হ্যাঁ, কুন্ডুবাড়ি চা খেতে যাচ্ছি। ওয়েদারটা কিন্তু অসম, লাভলি ওয়েদার একটা, একদম। তার সাথে গরম গরম চা। আর এই বাচ্চা মেয়েটা চা খায় না, ওকে কিছু স্ন্যাক্স খাওয়াবো। কেউ দেখিয়ে নিলাম। মুড়াগাছে নেমে এই দেখো কল্যাণী হাইওয়েতে এই একটা ব্রিজ তৈরি হচ্ছে, সবে তৈরি হচ্ছে, এখনও জানি না ব্রিজটার নাম কি আমি সেটাও বলতে পারবো না। দেখা যাক কত পর্যন্ত হয়েছে, দেখতে থাকো তোমরা। আমার তো দেখে মনে হচ্ছিল যেন চীনের প্রাচীর। আমরা ওখান থেকে সোজা হাঁটতে শুরু করলাম। এবার বুঝতে পারিনি যে রাস্তাটা এতটা। যাই হোক, হাঁটারও একটা মজা আছে। তো আমরা ওখানে মজা করতে করতেই সবাই গেলাম। যা দেখছি একটা নোংরা জায়গা দেখলাম, সেই নোংরা জায়গাটারও একটা নাম দিয়ে ফেললাম, সেই আবড়া ঝাবড়া ডাবড়া এরকম কিছু একটা নাম। যাই হোক, চলো দেখতে থাকো। আমরাও খুব মজা করছিলাম ওখানে, ভালোই লাগছিল, হাঁটতেও মজা লাগছিল। তাই আমরা হেঁটেই চলে গেলাম। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মজা করতে করতে হঠাৎ একটা দেখি কখন একটা ঝিলপাড়ের পাশে চলে এসেছি। তো এত সুন্দর ঝিলটা, তোমরা দেখো কি সুন্দর ঝিলটা, মানে এত ভালো লেগেছে। কিছু ফটোশ্যুটও করেছি। যাই হোক, লাস্টে ফটোশ্যুটগুলো দেখিয়ে দেবো। খুব সুন্দর ঝিলটা, খুব সুন্দর, দারুণ লেগেছে। রাস্তার ধারে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা পোস্টার দেখলাম। তো পোস্টারটা দেখে তো ভীষণ ভালো লাগলো, যে মনে হলো পৌঁছে গেছি, কুন্ডুবাড়ি সামনেই চলে এসছে। যাই হোক, এই কুন্ডুবাড়িতে যে মায়ের একটা মাহাত্ম্য আছে আমি সেটা জানতাম না। রাস্তার ধারে পোস্টারটা দেখলাম যে মায়ের একটা পোস্টারটার মধ্যে কিছু একটা লেখা ছিল। আমি তো পোস্টারটার ফটোটা তুললাম না, শুনলাম ওখানে একটা কালীবাড়ি আছে। তো দেখা যাক, যদি কোনো দিনও মায়ের কৃপা হয় তো আমি ওখানে যাব। তো যাই হোক, হঠাৎই চোখে পড়লো রিম্পির রাস্তার ধারে বকফুল গাছ। তো শুরু হয়ে গেল। রিম্পি বকফুল গাছে হাতও পেয়ে গেল, কিন্তু 3খানা বকফুল ছিল, ও ব্যাস চুরি করে নিয়ে নিল। তো যাই হোক, এটাও একটা মজাই ছিল। হ্যাঁ, কিন্তু রাস্তার যদি লোকজন দাগ দিত তাহলেই প্রেস্টিজ। কিন্তু যাই হোক, কেউ কিছু বলে টলেনি। আমরা ওটাও একটু মজাই করলাম। ওই যে কথায় আছে না, চুরি করা মহাপুণ্য, যদি না পড়ো ধরা। এই হচ্ছে ব্যাপার। চলো দেখতে থাকো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কুন্ডুবাড়ি বাপির চায়ের দোকানে। ও তাড়াতাড়ি গিয়ে চায়ের অর্ডারটা দিল। তো চায়ের সাথে বিস্কিট নিয়ে নিলাম। তো সুপ্রভা যেহেতু চা খাবে না, তো তাকে একটু কটকটি কিনে দিলাম। আমরা বলি কটকটি, কিন্তু ওটার একটা আলাদা নাম আছে, কালকে ওরা বলছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, আর দুটো মানে বেরিয়ে আসার সময় আমরা দুটো ক্রিম রোল কিনেছিলাম। তো এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। চাটা কেমন খাচ্ছিস বল? দারুণ চাটা। আমি যদিও প্রথম খাচ্ছি, কোনোদিনও আসিনি, কিন্তু অসাম চাটা। আমি যত চা খেয়েছি, দিস ইজ দারুণ দারুণ। কোনো কথা হবে না। আলুগুলোটা ভালো ছিল। গুলুমুলু, গুলুমুলু, গুলুমুলু বাচ্চা মেয়েটা চা খায় না, গুলুমুলুর জন্য লালুগুলু। তুই একটু লালুটা খাচ্ছিস, ছবি এটা তোল। হয়তো রাইট, ব্লগে যাবে। ফার্স্ট টাইম অসাম চা। চা খেয়ে ফেরার সময় আমরা পার্থপুর দিয়ে ঢুকেছিলাম। তো দেখলাম এখানে একটা সুন্দর বুদ্ধ মন্দির। তো বুদ্ধ মন্দির দেখে আর লোভ সামলাতে পারলাম না, ক্যাপচার করেই নিলাম। তো যাই হোক, আজকের মতন আমাদের ব্লগ এখানেই শেষ হলো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর হ্যাঁ, একটা কথা, ভিডিওটা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখো, কেননা আমি তো ভিডিওর মাঝখানে বলেছিলাম আমি কিছু ছবি ক্যাপচার করেছি, সেগুলো আমি লাস্টে দিয়ে দেবো। তো আমি সেই ছবিগুলো দিয়েছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও, আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।